হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা যারা অনেক সময় হয়তো ফোন কোনো একটা জায়গায় রেখে দিই, দিয়ে পরে সেই ফোনটা খুঁজে পাই না। তো কীভাবে সেই ফোনটাকে খুঁজে বার করব বা লোকেট করব, তো সেই ভিডিওটাই আমি দেখিয়েছি। কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবেন। তো কী করবেন, আপনার ফোনের যে মেল আইডিতে মানে যে জিমেল আইডিতে আপনি ফোনটা লগ ইন করেছেন, সেই জিমেল আইডিটা আপনি অন্য কোনো ডিভাইসে আপনার লগ ইন করবেন। ঠিক আছে? তো লগ ইন করার পর কী করবেন, আমার ধরেন এখানে লগ ইন করা আছে, আমি ক্রোম ব্রাউজার খুললাম। তাতে আপনি ল্যাপটপ থেকে করতে পারেন, কম্পিউটার থেকে করতে পারেন, অথবা মোবাইল থেকে করতে পারবেন। কী করবেন, ওটা ওপেন করবেন। ওপেন করে এখানে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। সার্চ বাটনকে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস। ঠিক আছে? যে প্রথম যেটা আসছে এখানে তুমি ক্লিক করবেন। এই কোণে দেখতে পাবেন আপনার যে ওই ইমেল আইডিতে যে ফোনগুলো অ্যাক্টিভ আছে, সেই ফোনগুলো আপনাকে দেখাবে। ঠিক আছে? কোন কোন ফোনে অ্যাক্টিভ আছে। এবার আপনি এখানে গিয়ে ধরেন সাপোজ আমি এই ফোনটা করছি, মানে আমার এই ফোনটা। ঠিক আছে? আপনি এখানে গিয়ে প্লে সাউন্ড করবেন, দেখায়। দেখেন এই ফোনটা রিং করতে লেগেছে। আবার দেখেন স্টপ করে দেখেন সাউন্ড বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আবার আপনি এখান থেকে আপনার ডিভাইসটা সিকিউর করতে পারবেন, ডিভাইসটা ইরেজ করতে পারেন, ডিভাইসে যা যা জিনিসপত্র আছে সব কিছুই ডিলিট করতে পারেন, যে ডেটাগুলো আছে। ঠিক আছে? এখান থেকে আপনি প্লে সাউন্ড করে দেখতে পারবেন। এটা যখনই প্লে সাউন্ড করছেন, ফাইন্ড মাই ডিভাইস লিঙ্ক করছে, অটোমেটিক্যালি আপনি আপনার ফোনকে খুঁজে পাবেন। এটা আপনার 5 মিনিট পর্যন্ত বাজবে। ঠিক আছে? রিংটা স্টপ রিংিং করে দিচ্ছে। তো এখান থেকে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? তবে এখানে যদি আপনি আপনার ডেটাগুলোকে ইরেজ করেন, তখন কিন্তু তারপর থেকে কিন্তু আপনি আপনার ডিভাইসকে ডিটেক্ট করতে পারবেন না। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে, এটা করার জন্য কিন্তু আপনার ফোনে অবশ্যই নেটওয়ার্কটা অন থাকতে হবে, মানে আপনার মোবাইল ডেটা বা ওয়াইফাই অন থাকতে হবে, নাহলে কিন্তু আপনার ফোনকে আপনি ডিলিট করতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আশা করা যায় কাজে লাগবে অনেকেই। এখান থেকে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন। অনেক ক্ষেত্রে কী হয়, আমাদের ফোন চুরি হয়ে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এখান থেকেও আপনি খুঁজে পেতে পারেন। হয়তো বাড়ির মধ্যে হয়তো বা কোনো একটা জায়গায় গেছেন, সেখানে হয়তো হারিয়ে গেছে, সেখান থেকেও আপনি পেতে পারেন। আবার দ্বিতীয়ত, আপনার এখান থেকে যদি মোবাইল ডাউন থাকে, তবে এখান থেকে আপনি আপনার সমস্ত ডেটা কিন্তু ডিলিট করতে পারবেন। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো থ্যাঙ্কস টু অল। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।